গল্পের শুরুতেই দেখা যাবে ঝুমুরের মা বাবা সহ গ্রামের সবাই রেগে গেছে রাঙার উপর। রাঙাকে দোষ দিচ্ছে, রাঙাকে বলছে এই মেয়েটার জন্য আমাদের মেয়েটা এত সাহস পেয়েছে। ওই কলকাতা শহরে গেছে আর এরপর থেকে আমাদের কপালে শনি লেগে আছে। আর আমাদের বিপদ পিছুই ছাড়ছে না শুধুমাত্র ওই মেয়েটার জন্য। আর যদি আমার মেয়ে ঝুমুরের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি তোকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। এই কথাগুলোই বলছে ঝুমুরের বাবা। এরপর রাঙা সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে আমি ঝুমুরকে বাঁচিয়ে আনবো, আপনারা একদম চিন্তা করবেন না। আর ঝুমুরের কোনো ক্ষতি আমি চাই না, এটা কেন আপনারা বিশ্বাস করছেন না বলুন তো? এরপর ঝুমুরের বাবা বলছে আর একটা কথাও না, আজকে যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে এখান থেকে একটা মানুষও তোরা বেঁচে ফিরতে পারবি না। এসব কথাই বলছে। এরপর দেখা যাবে কবিতা রাঙার উপর রেগে গিয়ে বলছে, রাঙা শুধুমাত্র তোর জন্য আমাদের এত বিপদের মুখে পড়তে হচ্ছে। এই গ্রামের লোকজন যদি খেপে যায় তাহলে তাহলে কি করবি তখন? এরপর দেখা যাবে উমা রাঙাকে বলছে, আচ্ছা রাঙা, তুই এখন কি করবি বলতো? আমাদের তো এখনো ফায়ার সার্ভিসের লোকগুলো আসলোই না, তাহলে এখন কি করে আগুনগুলো নিভাবো? আর ওই মেয়ে ঝুমুরকেই বা কি করে বাঁচাবো? এই কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, আমি যাব, আমি গিয়ে ঝুমুরকে বাঁচিয়ে আনবো। এই কথা বলতেই রাঙা ছুটে চলে যাবে ঝুমুরের কাছে। ঠিক সেই মুহূর্তে উমা ধরে নেয় রাঙাকে বলছে, এই রাঙা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওইদিকে দেখা যাবে একলব্য ঘুমিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আবারও স্বপ্নে দেখে জঙ্গলে আগুন লেগেছে। এরপর আবারও চিৎকার করে উঠে বসে একলব্য। এরপর একলব্য আবারও রাঙাকে ফোন করতেই রাঙা কিছুতেই ফোনটা তুলছে না। একলব্য বলছে, না না, রাঙার কোনো বিপদ হয়েছে, আমি একে একে দুইবার এই স্বপ্নটা দেখেছি, তার মানে রাঙার কিছু না কিছু বিপদ হয়েছে, রাঙা ঠিক নেই, আমাকে এক্ষুনি রাঙার কাছে যেতেই হবে। এই কথা বলে একলব্য রুম থেকে বেরোবে। ঠিক সেই মুহূর্তে প্রমিতা চলে আসে। প্রমিতা এসে একলব্যকে বলছে, কি হলো আক্কু, তুই এখনো ঘুমোসনি? তুই কেন ঘুমোতে যাসনি? এই কথা বলতে একলব্য বলছে, মা, রাঙার কিছু একটা হয়েছে, আমি বারবার একই স্বপ্ন দেখছি, রাঙা আগুনে পুড়ে যাচ্ছে, আমি এগুলো স্বপ্নে দেখছি মা। এই কথা শুনে প্রমিতা অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে বলছে, এ কি তুই বলছিস আক্কু, এটা কি বলছিস তুই? এরপর একলব্য বলছে, হ্যাঁ মা, আমি একে একে দুইবার স্বপ্ন দেখেছি এটা। তখনই নবারুণ এসব কিছু শুনে ছুটে আসে। ওইদিকে দেখা যাবে বাড়ির সবাই চলে আসলে সেখানে বৃন্দা বসুও চলে আসে। বৃন্দা বসু এসে এরপর এসব কিছু শুনে ফোন করে স্যামকে ফোন করতেই স্যাম ওপাশ থেকে ফোনটা রিসিভ করতে বলছে, হ্যাঁ বৃন্দা বলো। এরপর বৃন্দা বলছে, স্যাম, বাড়িতে তো সবাই সবটা জেনে গেছে, মানে একলব্য কি একটা ভয়ের স্বপ্ন দেখেছে যে জঙ্গলে আগুন ধরেছে। এ কথাই সবাইকে বলছে একলব্য। এখন একলব্যও তো জঙ্গলে যেতে চাইছে। এখন এখন কি হবে? এরপর স্যাম বলছে, তুমি কোনো চিন্তা করো না, জঙ্গলে অলরেডি আগুন ধরে গেছে, আর ওই জঙ্গলের বাড়িঘর সবার পুড়ে ছাই হয়ে গেছে, আর ঘরের ভিতরে ঝুমুরও আছে। আমার কাছে খবর আছে যে ঘরে এমনভাবে আগুন ধরেছে সেখান থেকে ঝুমুরকে বের করা পসিবল না। আর জঙ্গলে যারা যারা আছে সবাইকে আজকে মরতেই হবে, আর এই সব কিছুর দায়ভার রাঙা কি করে এড়াবে? আর রাঙাকে ওখানে পড়েই মরতে হবে। এরপর বৃন্দা স্যামকে বলছে, স্যাম, আবার কোনো বিপদ হবে না তো আমাদের? এরপর স্যাম বলছে, না বৃন্দা, তুমি কেন শুধু শুধু ভয় পাচ্ছ বলো তো? আমাদের কেউ ধরতে পারবে না, আজ তো রাঙা শেষ হবেই, রাঙা শেষ হবে আজ। এই কথা শুনে বৃন্দা ভীষণ খুশি হয়। ওইদিকে দেখা যাবে একলব্য বারবার করে যেতে চাইলে পাঞ্চালি বলছে, ভাইয়া, তুই এখন এত রাত্রিবেলা একা একা যাস না, কোনো বিপদ হতে পারে রাস্তায়। একলব্য কিছুই শুনতে চায় না। এরপর অঙ্কুর আর সভ্য বলছে, আমরাও তোর সাথে যাব একলব্য। অঙ্কুর বলছে, হ্যাঁ একলব্য, আমরা যাব দুজন তোমার সাথে। এরপর একলব্য বলছে, ঠিক আছে, চলো আমার সাথে। এই কথা বলেই বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে রাঙাকে বারবার বোঝানো হচ্ছে আগুনের কাছে না যেতে, কিন্তু রাঙা কিছুই বুঝতে চাইছে না। বারবার করে বলছে, না, আমার ঝুমুরকে বাঁচাতেই হবে, না হলে ঝুমুরের মা বাবার কাছে আমি কি করে মুখ দেখাবো, আর ওরা ভুল ধারণাটা পুষে রাখবে যে আমি ওদের মেয়ের ক্ষতি চাইছি, আমাকে যেতেই হবে। রাঙা কারো কোনো কথা না শুনে সেখানে দৌড়ে সেই আগুনের ঘরে চলে যায়। এইদিকে দেখা যাবে ঝুমুরকে হাত পা বেঁধে ওই ঘরের মধ্যেই ফেলে রেখেছে লোকগুলো, আর ঝুমুর বারবার করে নিজেকে বাঁচানোর জন্য ছটফট করছে। ঠিক সেই মুহূর্তে রাঙা গিয়ে সেখানে দেখতে পায় ঝুমুরের এই অবস্থা। এরপর ঝুমুরের হাত পায়ের বাঁধন খুলে দেয়, এরপর মুখ থেকে কাপড়টাও খুলে দেয়। এরপর ঝুমুর রাঙাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, বলছে, রাঙা দিদি, তুই আমাকে এখান থেকে বের কর, আমার আর সহ্য হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে
ছেড়ে রাঙা দিদি। রাঙা ঝুমুরকে বলছে, ঝুমুর তুই একদম চিন্তা করিস না, তোকে আমি এখান থেকে বাঁচাতে এসেছি, তোকে আমি এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব, তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এরপর ঝুমুর রাঙাকে ধরে কাঁদতে থাকে। এদিকে রাঙা ভিতরে গেছে দেখে সবাই তো অনেক চিন্তিত হয়ে যায়। এরপর কবিতা রাগারাগি করতে থাকে, বলছে এ মেয়েটা না কোনো একটা বিপদ না বাঁধিয়ে এখন ছাড়বে না দেখছি। ফায়ার সার্ভিসের লোকগুলো তো এখন আসছে না, আর রাঙা ওই ভিতরে চলে গেছে, এখন ও তো জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। এ কথা শুনে ভয় পেয়ে যায় উমা। উমা বলছে একটু ফোন করো না, দেখো না ফায়ার সার্ভিসের লোকগুলো কখন আসবে। এই কথা বলতেই দেখা যাবে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকগুলো চলে এসেছে। জঙ্গলের আশেপাশের আগুনগুলো নেভাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তেই দেখা যাবে একলব্য, সভ্য আর অঙ্কুর সেই জঙ্গলে চলে এসেছে। আগুন দেখে জঙ্গলের ভিতরে কিছুতেই প্রবেশ করতে পারছে না তারা, খুব কষ্ট করে জঙ্গলের ভিতর ঢুকে গেছে তারা। এরপর দেখতে পায় উমাকে। উমাকে জিজ্ঞেস করতেই উমা বলছে রাঙা ওই আগুনের ঘরের ভিতর গেছে ঝুমুরকে বাঁচাতে। এই কথা শুনেই তো একলব্য ভয় পেয়ে যায়, চিৎকার করে ওঠে রাঙা বলে। রাঙাকে বলছে, রাঙা তুমি কোথায়? এই কথা বলেই আশেপাশে চারদিকে খুঁজতে থাকে রাঙাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না রাঙাকে। আর তখনই অঙ্কুর ফোন করে সত্যজিৎ বাবুকে। সত্যজিৎ বাবুকে ফোন করে সমস্তটা জানায়। এরপর রাঙাকে সকলে মিলে খুঁজতে থাকে। এইদিকে ঝুমুরের মা বাবা ভীষণ কান্নাকাটি করতে থাকে ঝুমুরের জন্য। ওইদিকে রাঙা ঝুমুরকে নিয়ে বেরোতে পারছে না কিছুতেই। এদিকে ফায়ার সার্ভিসের লোকগুলো সব জায়গায় আগুনগুলো নেভাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একলব্য রাঙার চিৎকার শুনতে পায়। এরপর রাঙা বলে চিৎকার করতে থাকে একলব্য, আর রাঙা সে ঝুমুরকে নিয়ে বেরোনোর চেষ্টা করছে। খুব কষ্টে সেই রুম থেকে ঝুমুরকে নিয়ে বাইরে বেরিয়ে আসে রাঙা। আর ওইদিকে রাঙাকে খুঁজতে থাকে সকলেই, কিছুতেই পাচ্ছে না। কিছুক্ষণ পরে দেখা যাবে রাঙা ঝুমুরকে নিয়ে বেরিয়ে আসতে সবাই তো অবাক হয়ে যায়। ঝুমুরের মা বাবা দৌড়ে ঝুমুরের কাছে চলে যায়, ঝুমুরকে কাছে টেনে নিয়ে বলছে, তুই ঠিক আছিস তো মা? এরপর ঝুমুর বলছে, হ্যাঁ রে মা, আমি ঠিক আছি, আমার রাঙা দিদি যেখানে আছে সেখানে আমার ক্ষতি কেউ করতে পারবে না। এরপর ঝুমুরের মা বলছে, দেখলে তো আমি বলেছিলাম, মেয়েটাকে এত কথা শুনিও না, এই মেয়েটা আমাদের ভালো চায়, আমাদের কোনো ক্ষতি চায় না। না হলে দেখলে না আমার মেয়েটাকে এত কষ্ট করে বাঁচিয়ে আনলো, এত রিস্ক নিয়ে এই আগুনের মধ্যে গিয়ে আমাদের মেয়েটাকে বাঁচিয়ে আনলো। এরপর রাঙা বলছে, হ্যাঁ তোরা এবার শান্ত হ। আর ঠিক সেই মুহূর্তে খুঁজতে খুঁজতে একলব্য চলে আসে রাঙাদের এখানে। রাঙাকে দেখে একলব্য রাঙাকে জড়িয়ে ধরে বলছে, রাঙা ঠিক আছে তুমি? এরপর রাঙা একলব্যকে দেখে অবাক হয়ে যায়, বলছে, উড়ান বাবু তুই এখানে, তুই এখানে কি করে এলি? এরপর একলব্য বলছে, তুমি ঠিক আছো তো, বলো আগে তুমি ঠিক আছো কিনা। আর তখনই দেখা যাবে অঙ্কুর বলছে, রাঙা একলব্য একটা স্বপ্ন দেখেছে, সেখানে দেখা গেছে তুমি নাকি আগুনে পড়ে যাচ্ছ, তার জন্যই তো একলব্য এভাবে তড়িঘড়ি করে চলে আসতে চেয়েছিল, কিন্তু আমি আর বর্দা ভাই কিছুতেই ওকে একা ছাড়িনি। এরপর সভ্য বলছে, রাঙা ঠিক আছিস তো তুই? এরপর রাঙা বলছে, হ্যাঁ আমি ঠিক আছি। সাথে সাথেই দেখা যাবে সেখানে সত্যজিৎ বাবুও চলে আসে অ্যাম্বুলেন্স নিয়ে। আর তখনই দেখা যাবে রাঙা ঝুমুরকে বলছে, ঝুমুর তুই ঠিক আছিস তো, তোর কোনো অসুবিধা হচ্ছে? আর ঠিক সেই মুহূর্তেই দেখা যাবে ঝুমুর সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপরেই ঝুমুরকে তড়িঘড়ি করে সে অ্যাম্বুলেন্সে তুলে দেয় রাঙা। আর তারপর দেখা যাবে সত্যজিৎ বাবু বলছে, রাঙা তোমারও ট্রিটমেন্টের দরকার আছে, তুমিও চলো। এরপর কবিতা এসে বলছে, হ্যাঁ রাঙা তুইও যা, তোরও ট্রিটমেন্টের প্রয়োজন আছে। তো উমা বলছে, হ্যাঁ রাঙা যা, তুইও যা। এই কথা বলাতেই দেখা যাবে রাঙা বলছে, না রে আমি একদম ঠিক আছি, আমাকে দেখতে হবে জঙ্গলের পশু পাখিগুলো ঠিক আছে কিনা, আমাকে দেখতে হবে, না হলে আমি ওখানে গিয়েও শান্তিতে থাকতে পারবো না। একলব্য রাঙাকে বলছে, রাঙা অনেক হয়েছে, অনেক হয়েছে বলে দিলাম, তুমি এক্ষুনি হসপিটালে যাবে। এবার রাঙা বলছে, না রে উড়ান বাবু আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাবিস না অত। এদিকে সত্যজিৎ বাবু বলছে, ঠিক আছে রাঙা তুমি ঠিক আছো তো? এরপর রাঙা বলছে, হ্যাঁ রে সত্যজিৎ স্যার, আমাকে পুরো জঙ্গলটা ঘুরে দেখতে হবে। এরপর সত্যজিৎ বাবু বলছে, হ্যাঁ আমি ফোর্স নিয়ে এসেছি, আমরা পুরো জঙ্গলটাতে তল্লাশি শুরু করে দিয়েছি। এরপর দেখা যাবে রাঙা বলছে, সত্যজিৎ স্যার চল আমার সাথে। এই কথা বলতে সত্যজিৎ বাবু চলে যায় রাঙার সাথে। এদিকে একলব্য রাঙার সাথে যেতে চাইলে রাঙা বলছে, না রে উড়ান বাবু তোর আমাদের সাথে আসতে হবে না, তুই বাড়ি ফিরে যা, আমি তো এখন ঠিক আছি, বাড়ির সবাই তো চিন্তা করছে, সবাইকে গিয়ে বল আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি, মা বাবা সবাই চিন্তা করছে। এরপর অঙ্কুর বলছে, হ্যাঁ হ্যাঁ একলব্য রাঙা তো এখন ঠিক আছে, চলো এবার বাড়ি ফিরে যাওয়া যাক, সবাই তো চিন্তা করছে। একলব্য কিছুতেই যেতে চায় না। এরপর সভ্য বলছে, চল ভাই এখানে আর থাকা ঠিক হবে না। আর সত্যজিৎ
তো আছি এখানে। এরপর একলব্য রাজি হয়। এরপর একলব্য সত্যজিৎকে বলছে, এই যে আপনার কাছে রেখে গেলাম, আপনি ওকে দেখে রাখবেন। সত্যজিৎ বাবু বলছে, হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি এখানে, আপনারা বাড়ি ফিরে যান। এই কথা বলতেই দেখা যাবে একলব্য, অঙ্কুর আর সভ্য সেখান থেকে চলে যায়। এইদিকে দেখা যাবে রাঙা আর সত্যজিৎ বাবু আর তাদের ফোর্সগুলো পুরো জঙ্গলটা তল্লাশি করছে। জঙ্গলের অনেক পশু পাখি মারা গেছে, এতে আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে অনেক পশু পাখি। এগুলো দেখে রাঙা ভীষণ কষ্ট পেতে থাকে। এরপর সত্যজিৎ বলছে, রাঙা বুঝতে পারছো তো এগুলো কার কাজ? এরপর রাঙা বলছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর কেউ বুঝতে না পারলেও আমি পেরেছি, এগুলো স্যামের কাজ। স্যাম এগুলো করিয়েছে, ওর ছেলেকে বাঁচানোর জন্য এগুলো করিয়েছে। ঝুমুরকে মারার ওর প্ল্যান ছিল, ঝুমুরকে হাত পা বেঁধে ওর ঘরে ফেলে রেখেছিল। এরপর সত্যজিৎ বলছে, কি বলছো কি? এরপর রাঙা বলছে, হ্যাঁ রে, ঝুমুরকে যে হসপিটালে পাঠিয়েছিস সেখানে একটু খেয়াল রাখতে বলিস। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ আমার ফোর্স ওখানে আছে, আর সিকিউরিটির কোনো চিন্তা করো না, ওখানে কড়া পাহারা বসিয়েছি। কথা বলেই রাঙা আর সত্যজিৎ পুরো জঙ্গলটা ঘুরে দেখছে। ওইদিকে দেখা যাবে স্যামের কাছে ফোন যেতেই স্যাম ফোনটা রিসিভ করতেই স্যামের লোকজন বলছে, স্যার জঙ্গলে আগুন ধরিয়ে দিয়েছিলাম, আগুনে সবকিছু ছারখার হয়ে যেত, কিন্তু শেষ মুহূর্তে ওই রাঙা এই মেয়েটাকে বাঁচিয়ে নিয়েছে। আমি ঘরের ভেতর ওর হাত পা মুখ বেঁধে ফেলে রেখেছিলাম, সেই ঘরে আগুনটা লাগিয়েছিলাম, কিন্তু এই রাঙামতি ওই ঘর থেকে ঝুমুরকে বাঁচিয়ে এনেছে। এটা শুনে ভীষণ রেগে যায় স্যাম। স্যাম অনেক জোরে একটা ধমক দিয়ে বলছে, কি বলছিস কি তোরা? তোরা ওই মেয়েটাকে মারতে পারলি না? কি করছিস কি তোরা? তোদেরকে আমি ওই আগুনেই পুড়িয়ে মারবো, আমি তোদেরকে ছাড়বো না বলে দিলাম। এ কথা বলেই চিৎকার করতে থাকে। এরপর ফোনটা রেখে দেয়। আর তারপরেই দেখা যাবে ওইদিকে একলব্য বাড়ি ফিরতেই বৃন্দা সবটা জেনে স্যামকে ফোন করছে। স্যাম কিছুতেই ফোনটা রিসিভ করছে না। এদিকে বৃন্দা ভীষণ চিন্তিত হয়ে পড়ছে স্যামের জন্য, আর নিজে যেন না ফেঁসে যায় সেই পরিকল্পনাই করছে বৃন্দা।